আমি ডক্টর রালফ ম্যাডিসনকে পরিচয় করিয়ে দিতে চাই, যিনি শারীরিক কার্যকলাপের বিশেষজ্ঞ এবং বিশ্ববিদ্যালয়ের গবেষক। রালফ, আমরা ইতিমধ্যে ধূমপান নিয়ে আলোচনা করেছি। অন্য যে কারণটি মানুষের বয়স বাড়ার সাথে সাথে অসুস্থ হওয়ার সাথে সম্পর্কিত, তা হলো শারীরিক কার্যকলাপ। আমাদের শরীরের জন্য শারীরিক কার্যকলাপের উপকারিতা কী? শারীরিক কার্যকলাপের অনেক উপকারিতা। এটি স্ট্রোক, এই উপকারিতা পেতে আমাকে আন্তর্জাতিকভাবে শারীরিক কার্যকলাপের জন্য সুপারিশগুলি বলে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জানি যে বেশিরভাগ প্রাপ্তবয়স্করা এই মৌলিক সুপারিশগুলি অর্জন করে না। এবং আরও গুরুত্বপূর্ণ হলো যে বেশিরভাগ মানুষ বা অর্ধেক প্রাপ্তবয়স্করা অবসর সময়ে শারীরিক কার্যকলাপ করে না। তাহলে এই 30 মিনিট এটি কি উচ্চ তীব্রতার ব্যায়াম, যেমন দৌড়ানো, নাকি আমি শুধু বাগানে? নিশ্চিতভাবে সুপারিশগুলি বলে যে মানুষদের মাঝারি স্তরে কার্যকলাপ করা উচিত, এবং এগুলি এমন কার্যকলাপ যা আপনাকে একটু হাঁপাতে বাধ্য করে। যেমন আপনি হাঁটতে গেলে এবং আপনি সাধারণত যেভাবে শ্বাস নেন তার চেয়ে একটু বেশি শ্বাস নিচ্ছেন। এছাড়াও হয়তো আপনার হৃদস্পন্দন একটু বাড়তে পারে, কিন্তু আপনি সম্ভবত তা অনুভব করবেন না। কিন্তু প্রায় যদি আপনি একটু হাঁপান এবং আপনি একটু উষ্ণ বা একটু ঘাম অনুভব করেন, তাহলে এটি একটি ভালো স্তরের কার্যকলাপ অর্জন করা। তাহলে যদি আমি ব্যায়াম করতে চাই এবং আগে খুব বেশি না করে থাকি এবং আমি একটু স্বাস্থ্যকর হতে আগ্রহী, তাহলে আমি কিভাবে অনুপ্রাণিত হতে পারি? আমি মনে করি সক্রিয় হতে অনুপ্রাণিত হওয়া এটি একটি সহজ জিনিস, কিন্তু এটি মানুষের জন্য অর্জন করা খুবই কঠিন। এবং আমি মনে করি সক্রিয় হতে শুরু করার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট থেকে শুরু করা। উদাহরণস্বরূপ, নিজেকে ছোট লক্ষ্য নির্ধারণ করুন। আপনি হয়তো 1 বা 2 কিলোগ্রাম ওজন কমাতে চাইতে পারেন। আপনি নিজেকে এমন লক্ষ্য নির্ধারণ করতে পারেন যেখানে আপনি বলেন, আমি সপ্তাহের বেশিরভাগ দিন অন্তত 10 মিনিট ব্যায়াম করার চেষ্টা করব, এবং তারপর ধীরে ধীরে তা বাড়ান। কিন্তু মূল বিষয় হলো ছোট থেকে কিন্তু এমন নির্দিষ্ট কৌশল রয়েছে যা আপনি অনুসরণ করতে পারেন, যা আমরা আলোচনা করতে পারি। তাহলে আমি কি জিমে যোগ দেব, নাকি আমি এগুলি সব বাড়িতে করতে পারি? আপনি জিমে যোগ দিতে পারেন। আপনি এগুলি অনেক কিছু বাড়িতেও করতে পারেন, কিন্তু নিশ্চিতভাবে মানুষের জন্য শারীরিক কার্যকলাপে লেগে থাকা সত্যিই গুরুত্বপূর্ণ, যে তারা যা সবচেয়ে আরামদায়ক তা করে। মূল বিষয় হলো আপনার জীবনে কার্যকলাপকে একীভূত করা, যাতে আপনি অনুভব করেন যে এটি আপনার দৈনন্দিন জীবনের অংশ। এবং তাই মানুষ শারীরিকভাবে সক্রিয় হতে বিভিন্ন ধরনের কাজ করতে। তারা তাদের কুকুরকে হাঁটাতে নিয়ে যেতে পারে, তারা জিমে গিয়ে কিছু ব্যায়াম করতে পারে, তারা বাগানে যেতে পারে, লন কাটতে পারে, কিছু বাগান করতে পারে। কিছু দোকানে ঠিক বাইরে পার্ক করা পরিবর্তে একটু দূরে পার্ক করা একটি ভালো ধারণা হতে পারে। এবং তারপর এটি একটি ভালো ধারণা। লিফট নেওয়ার পরিবর্তে সিঁড়ি বেয়ে ওঠা। মানুষ তাদের দিনে আরও কার্যকলাপ যোগ করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারে, কারণ বর্তমানে বেশিরভাগ সময় আমাদের জীবনধারা আমাদের আরও স্থবির করে তোলে। আমরা টেলিভিশনের সামনে বসে থাকি, প্রায় আমাদের কাজগুলি শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় না, তাই আমরা আসলে অনেক শক্তি উৎপন্ন করি না। তাই আমাদের জীবনে এমন জিনিস যোগ করা খুবই গুরুত্বপূর্ণ, যা আমাদের আরও সক্রিয় করে তোলে। নাচ দারুণ কাজ, যা আপনি একজন সঙ্গী বা একা করতে পারেন, নতুন মানুষের সাথে দেখা করতে পারেন। 10 পিন বোলিং, হাইকিং। আপনি কার্যকলাপ উপভোগ করার জন্য বিভিন্ন ধরনের কাজ করতে পারেন। আপনাকে শুধু একটু ভিন্নভাবে চিন্তা করতে হবে তা করার জন্য। যদি আমার স্ট্রোক হয়ে থাকে এবং আমি একটু এবং তাই
আমার জন্য শারীরিক কার্যকলাপ করা আরও কঠিন, আপনার কাছে আমার জন্য কী পরামর্শ আছে? আমি মনে করি যারা স্ট্রোক করেছেন এবং কিছু স্তরের অক্ষমতা রয়েছে তাদের জন্য আমি মনে করি প্রাথমিক ধারণা হলো যে আমি আর সক্রিয় হতে পারি না, এবং আমি মনে করি এটি ভুল ধারণা। আমি মনে করি এটি খুবই, যদিও সক্রিয় হতে একটু বেশি প্রচেষ্টা প্রয়োজন হতে পারে, তবুও অনেক কিছু আছে যা আপনি করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনি হুইল চেয়ারে থাকেন এবং আপনি শারীরিকভাবে হাঁটতে না পারেন, তাহলে অনেক উপরের শরীরের কার্যকলাপ রয়েছে যা আপনি করতে পারেন। এটি হতে পারে, আপনি জানেন, আর্ম এর্গোমিটার ব্যবহার করা, অ্যারোবিক ধরনের। যদি আমার জীবনের অংশ হিসেবে কিছুদিন শারীরিক কার্যকলাপ না থাকে, তাহলে আপনি কিভাবে সুপারিশ করবেন যে আমি এটি শুরু করব? আমি মনে করি এটি একটি সত্যিই ভালো প্রশ্ন। শারীরিক কার্যকলাপ শুরু করা আসলে প্রাথমিকভাবে একটি কঠিন কাজ, এবং আমি মনে করি কিছু জিনিস যা আপনি করতে পারেন। প্রথম জিনিসটি হলো এইটি আপনার জীবনে সময়সূচি শুরু করা। তাহলে এর মানে হলো যে আপনার ইতিমধ্যেই ব্যস্ত সময়সূচির চারপাশে এটি ফিট করার চেষ্টা করার পরিবর্তে এটি অগ্রাধিকার দেওয়ার চেষ্টা করুন, এবং তারপর এই চারপাশে আপনার জীবন তৈরি করুন। তাহলে যদি আপনি সকালে উঠতে পছন্দ করেন এবং আপনি সকালে উঠতে সহজ মনে করেন, তাহলে হয়তো আপনার ব্যায়ামটি সকালে প্রথম কাজটি করুন যখন আপনি নাস্তার আগে উঠবেন। অথবা যদি এটি দুপুরের খাবারের সময় হয়, তাহলে হয়তো দুপুরের খাবারের সময়ে কিছু করুন যা আপনি সাধারণত করেন না, কিন্তু আপনার জীবনের চারপাশে কার্যকলাপ ফিট করার চেষ্টা করুন, বরং আপনার জীবনের চারপাশে কার্যকলাপ। দ্বিতীয় জিনিস, তাহলে উদাহরণস্বরূপ, যদি আপনি বর্তমানে কোনো কার্যকলাপ না করেন, আপনি এবং মূল বিষয় হলো ছোট থেকে শুরু করা। নিজেকে অতিরিক্ত চাপ দেবেন না, যাতে আপনি জানেন তারপর আপনি শক্ত এবং ব্যথিত এবং আপনি এটি আর উপভোগ করেন না। তাই চেষ্টা করুন তাহলে এমন কিছু করা শুরু করুন যা আপনি হয়তো একজন বন্ধুকে ফোন করে বলতে পারেন, দেখো, আমি তোমার সাথে হাঁটতে যাব, আমরা এই সময়ে দেখা করব। এবং অন্য কারো উপর নির্ভরশীলতা আপনাকে বাইরে যেতে এবং একটু বেশি সক্রিয় হতে বা হাঁটতে যাওয়ার প্রেরণা দেয়। এবং এটা চমৎকার, আপনাকে অনেক ধন্যবাদ।